বাচ্চায় খাবে, যে যাকে খাওয়াবে আরেকবার রিকোয়েস্ট করবে আপনাকে করে দেওয়ার জন্য। এতটা মজা, এতটা টেস্টি একবার হলো ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। নতুন একটা ইউনিক রেসিপি, বাঁধাকপি অজানা একটা রেসিপি শেয়ার করেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। রাখতে হবে দিয়ে সুন্দর করে আমি এতটা মজা বন্ধুরা, একবার হলো এভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি বন্ধুরা। ডিমটা কিন্তু আমার বাবানো হচ্ছে চুলার মধ্যে। এ পর্যায়ে আমি একটা মশলা করে নিব, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি আর নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে নিয়ে চলে এসেছি একদম ভিন্ন রকম বাঁধাকপি ভাজির রেসিপি। বাঁধাকপি তো অনেকবার খেয়েছেন, এইভাবে বাঁধাকপি ভাজি করলে কিন্তু সবাই আঙুল চেপে ফুটে খাবে, এতটা মজা। মাছ মাংস খেলে কিন্তু শুধুমাত্র এটা দিয়ে ভাত খাবে, এতটা টেস্টি, এতটা মজা। তাই বন্ধুরা, আমি কিভাবে এই রেসিপিটা করবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো কোনো কিছু বাদ পড়ে যাবে, তখন বুঝতে পারবেন না বন্ধুরা। এতটা সহজভাবে দেখাবো যে কেউ এই রান্নাটা রান্না করে নিতে পারবে। আর বাঁধাকপি আমার কাছে কিন্তু, বিশেষ করে আমার কাছে কিন্তু বেশি মজা লাগে রুটি দিয়ে, গরম ভাত দিয়ে। আমি যেভাবে দেখাবো এটা কিন্তু পোলাওয়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবে। এতটা মজা, হেলদি একটা রেসিপি। যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু অনেক উপকারী একটা রেসিপি হবে। তাই আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। আমার কাছে কিন্তু এই কুচিটা আমি ছুরি দিয়ে তেমন করতে পারি না, সত্যি কথা বলতে বন্ধুরা। তাই আমি বটির সাহায্যে কপিটাকে সবসময় কাটি, তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন একদম যতটুকু সম্ভব কুচি করে কেটে নেবেন। তাই বন্ধুরা, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে আমার কিন্তু ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। তাই নতুন নতুন ভিডিও নিয়ে আসে। আমার চ্যানেলে কিন্তু সম্পূর্ণ সহজ সহজ ভিডিও রেসিপি আছে। যারা রান্না করতে পারে না, আমার রেসিপি ফলো করে রান্না করলে তারাও কিন্তু অনায়াসে রান্নাটা ছেড়ে নিতে পারবে। এতটা আর রান্নাটা হচ্ছে মহিলা মানুষের জন্য একটা আর্ট, তাই সহজভাবে দেখাই। আশা করি ভালো লাগবে। আমি অফিস কিনে সম্পূর্ণ কপিগুলো কেটে নিয়ে আসছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এসেছি এই পর্যায়ে নিয়ে নেব ডিম, দিয়ে দিব লবণ। অনেক মজা ডিমের এই রেসিপি, বাঁধাকপি আর ডিমের এই রেসিপি মাছ মাংসের সাথে কিন্তু হার মানাবে, এতটা টেস্টি বন্ধুরা। ডিমগুলোকে আমি সুন্দর করে ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ভেঙে লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। এতটা টেস্টি, এতটা মজা, একবার হলে এভাবে ট্রাই করবা। আর বাঁধাকপিগুলোকে যতটুকু পারবা ধীরে ধীরে করে কাটি, বাঁধাকপিগুলো ডিমের সাথে মেখে নিচ্ছি। তোমরা চাইলে আরো বেশি দিতে পারো, আমি কিন্তু আমার পরিমাণ মতো দিয়েছি। 2টা ডিমে যতটুকু লাগবে ততটুকু দিয়েছি। দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। এই শীতের মৌসুমে কিন্তু সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, তাই এই রেসিপিগুলো কিন্তু খেয়ে নেবেন, অনেক অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি আগে থেকে পানিটা বসিয়ে রেখেছি। এই পর্যায়ে বাঁধাকপিগুলো এখানে বসিয়ে দিয়েছি। বাঁধাকপিগুলো এখানে বসিয়ে আমি সুন্দর করে ভাপিয়ে নিব। এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, ভাপানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিচে আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, বেশি হলে আমি এগুলোকে সুন্দর করে বাটনার মধ্যে বেটে নিব, একটা পেস্ট করে নিব। আপনারা চাইলে শিলপাটার মধ্যে বেটে নিতে পারেন বা ব্লেন্ডার করে নিতে পারেন, তবে আমি বাটনার মধ্যে দিব। বাটনার মধ্যে নিলে বেটে জিনিসটা একটা বেশি স্বাদ হয়। আর বন্ধুরা, এই রেসিপিটা একবার হলে তোমরা ট্রাই করবা। এই শীতের মৌসুমে বাঁধাকপি কিন্তু এখন সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতের মৌসুমেরটা বেশি মজা হয়। সেই জন্য শীত চলে যাওয়ার আগে একবার হলে এভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। মাছ মাংস এক সাইডে ফেলে রেখে কথা দিচ্ছি বন্ধুরা, শুধুমাত্র এই রেসিপি দিয়ে ভাত খাবেন। ডিম দিয়ে বাঁধাকপি রেসিপিটা কত স্বাদ, আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না, এতটা টেস্টি, এতটা মজা। দেখো বন্ধুরা, সুন্দর করে কিন্তু আমি বেটে নিয়েছি, একদম মিহি করে নেই, একটু আস্তে আস্তে রেখেছি, তেলের মধ্যে দিলে গলে যাবে। দেখতে পাচ্ছ, বাটনার মধ্যেও কিন্তু সুন্দর করে বাটা যায়। এরপর এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। সেই ভাপানো ডিমটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এভাবে চারিদিক থেকে কেটে স্লাইস করে নিচ্ছি সুন্দর করে। সবগুলো কিন্তু একই মাপে কেটে নিয়েছি, দেখতেই পারতেছ।
পর্যায়ে আমি এটা এক সাইডে রেখে রান্নার প্রসেসে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি। বসানোর পর একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দিয়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। কড়াইটাকে ভালো করে চারিদিকে তেলটা গরম করে নেব আমি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে বাঁধাকপিগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। চুলার আগুনটা কিন্তু এভাবে বাড়িয়ে রাখতে হবে। এক পিঠ হয়ে আসলে আমি আরেক পিঠ উল্টে দিব, না হলে কিন্তু সাথে সাথে উল্টালে ভেঙে যাওয়ার চান্স থাকে। বন্ধুরা, এই পর্যায়ে আমি উল্টিয়ে দিব। এক পিঠ আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এতটা মজা বন্ধুরা, আঙ্গুল চাটতে চাটতে টেস্টি, এতটা মজা। দেখুন বন্ধুরা, আমি উল্টিয়ে দিয়েছি সুন্দর করে। দেখো বন্ধুরা, এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল। তারপর বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচগুলোকে দিয়ে দিলাম। সুন্দর করে এটাকে আমি মশলাটাকে একটু 2-3 মিনিট মতো ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, 2-3 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ মতো লাল মরিচের গুঁড়া। তারপর দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ দিলাম ধনিয়া জিরার গুঁড়া। তারপর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এই পর্যায়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। বাটনাটা দিয়ে আমি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। এতটা টেস্টি বন্ধুরা, একবার হলো ট্রাই করবা, কথা দিচ্ছি। সবাই তোমার প্রশংসা করবে। ইউনিক একটা রেসিপি। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে, কি সুন্দর একটা গ্রেভি এসেছে, দেখতেই পাচ্ছ। তোমরা এভাবে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে। মশলাটা যত ভালো কষাবা তত খেতে বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। আমি 1 কাপ মতো পানি দিয়েছি। অপেক্ষা করতে হবে পানিটা ফুটে আসা পর্যন্ত। বন্ধুরা দেখো, পানিটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি বাঁধাকপিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি 5 মিনিট মতো রান্না করে নিব। কত সুন্দর লাগতেছে বন্ধুরা, দেখতেই পারতেছো। অনেক অনেক টেস্টি একটা রেসিপি। বন্ধুরা দেখো, কত সুন্দর গ্রেভি এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি টালা ধনে জিরার গুঁড়া, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর দিয়ে দেবো ধনে পাতা। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পারতেছ। কেমন হয়েছে অবশ্যই ফিডব্যাকটা কমেন্টসে বলবে। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর, একদম মাছ মাংসের সাথে হার মানাবে। এতটা টেস্টি, এতটা মজা। একবার হলো তোমরা ট্রাই করবা। বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে। একবার হলো তোমরা এভাবে ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে।
কেমন হয়েছে অবশ্যই ছোটো একটা কমেন্টসে বলবো। আর বন্ধুরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছ, সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।